ফসলের নতুন ঋতু বৈশাখ। এই অপরূপ নয়নাভিরাম ক্যানভাস যার হাতে আঁকা, তিনি কৃষক। কেননা গ্রামীণ জীবনে নতুন ফসল ঘরে তোলার আনন্দ মিছিল বরাবরই মুগ্ধ করে কৃষকের হৃদয়। পলি জমতে জমতে কালের পরিক্রমায় বানার নদী তার নাব্যতা হারিয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছার সুসতি গ্রামের উপর দিয়ে প্রবাহিত হওয়া এই নদীটির কিছু অংশ উত্তর দিকে প্রবাহিত হয়। সনাতন ধর্মাবলম্বীরা এই বানার নদীর উত্তর দিকে প্রবাহিত হওয়ায় অক্ষয় তৃতীয়া তিথিতে স্নান করে থাকে। এ স্নানকে কেন্দ্র করেই প্রতি বছর বসে উত্তর বাহিনী মেলা। গেল সোমবার লগ্ন ফুরানোর আগেই প্রতি বছরের ন্যায় ময়মনসিংহ বিভাগ ছাড়াও গাজীপুর জেলার অনেক সনাতন ধর্মাবলম্বী মানুষের সমাগম দেখা যায় ঘাটে। আচার মেনে গাওয়া হয় শিবের গাজন, নীল উৎসব, যা চিরায়ত লোকসংস্কৃতি থেকে এখন প্রায় বিলুপ্তির পথে। শতবর্ষী ঐতিহ্যবাহী উত্তর বাহিনী মেলায় সকাল থেকেই শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের ভিড়। দোকানে লেগেছে বিক্রির ধুম। মুক্তাগাছার প্রত্যন্ত গ্রাম থেকে মাটির খেলনা, হাড়ি পাতিল, টেপা পুতুল, হাতি ঘোড়া সহ বিভিন্ন জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন প্রবীণ শান্তিরানী পাল। একসময় পালবাড়িতে রাত দিন মাটির কলস, হাড়ি পাতিল সহ নানান মাটির জিনিসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করলেও এখন কোনো মতে জীবিকা আর অস্তিত্ব টিকিয়ে রাখতে শান্তির খেলনা নিয়ে মেলায় আসা। এই ছোট এই কাজ করতেছে, এই কাজ করি আমরা খাই। আমার কোনো দুধ জমা নাই, দুধ জমা কিছুই নাই আঙ্গরে। আর এই মাটির কাজ করেই খাই। আগে কলসগুলা অন্যগুলা চলে না, কলসগুলা চলে না, ওনা মোটর ইয়ে চলে না, কম চলে। অনেক যে এগুলাই ওগুলা খেলনা পাতি বানাই। ঐতিহ্যবাহী উত্তর বাহিনী মেলায় নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে রয়েছে গৃহস্থালী এবং ঘর সাজানোর নানান সামগ্রী। গ্রাম বাংলার ঐতিহ্য, মৃৎশিল্প ও কুটির শিল্পের বাহারি পণ্যের বিশাল সমাহার ঘটে এই মেলায়। এছাড়া মুড়ি মুরকি, খাজা গজা সহ বাহারি মিষ্টান্ন বিক্রির ইতিহাস দীর্ঘ। অনেকেই মেলার স্মৃতিচারণ করতে গিয়ে ফিরে যান শৈশবে। আমরা ছোট থেকে আঙ্গার আব্বার সাথে দহন করতাম, মানে তার আগে হুঁচি আঙ্গার আব্বার হয়েছিল কতদিনে মেলা বহুত আমরাও দেখছি আঙ্গার দাতার, আমরাও আইসি আঙ্গার বাপের সাথে। আঙ্গার বাপে বলছে যে আমরাও আইসি আঙ্গার বাহের নাকি মেলা। মধুপুর, দনবাড়ি, গোপালপুর সব মেলাই আমি যাই। জামালপুর, উত্তর বাহিনী আমার নিজেরই কারিগর আছে, কারিগররা বানাইতেছে, আমি ব্যস্ত আছি। 40 বছর আগে থেকে আসি এখানে মেলায়। এত পুরানো মেলা, কারণ আমার মামার বাড়ি এখানে প্রধান বাড়ি ধামর। এর বিশাল ব্যাপার, এই মেলা ছিল, আছে, থাকবে। আমরা এরা চাই আল্লাহ এটা যে ঐতিহ্যবাহী এটা থাকে না। বেচা কিনা বহুত হইতো, যে ঘুরাইন্য হয়েছে আসিল, সব কিছুই আসিল। আমাদের দাবি মনে হয় যে এই জিনিসটা যেন আমরা সবসময় করতে পারি, এই জন্য সরকারের কাছে আবেদন জানাই। এই মেলায় বরাবরই দৃষ্টি কাড়ে শীতল পাটি। একসময় চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ মাসের গরম থেকে বাঁচতে ঘরে ঘরে শীতল পাটি থাকতো। টেকসই আর আরামদায়ক হওয়ায় মেলায় বিক্রি ছিল প্রচুর। টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ থেকে কারিগররা এসে পাটি বিক্রি করলেও এখন প্লাস্টিকের আগ্রাসনে শিল্পটি ধ্বংসের দ্বারপ্রান্তে। এদিকে কাঠের লাঙল কিনতে ভিড় দেখা যায় মেলায়। সবজি থেকে শুরু করে বিভিন্ন ফসল চাষাবাদে এখনও আবেদন ফুরায়নি লাঙলের। আমরা জায়গায় জায়গায় মেলা করি, কিন্তু দাদা আসলে কি আগের মতো আমরা যে এই পাটিগুলো আমাদের শ্রম দেই সেরকম আমরা এইরকম পাই না। যে কোনো জিনিস দরকার পড়ে নেই, নাঙ্গল নিলাম, ওই একটা বেলাইন নেই, একটা ফিরা নেই, একটা ডেহি নেই, সব কিছু আমরা কিনে নিই। এই মেলার কেন্দ্রিক যে জায়গাটা, এটা যাতে আপনার খাস খতিয়ানে রাখা, এটা মেলার, এটা হলো হাজার হাজার বছর আগের একটা ঐতিহাসিক মেলা। বর্তমান যে সরকার আছে এই ব্যবস্থা যদি করা হয় তাহলে এই এলাকায় এই ঐতিহাসিক মেলাটা আরও দীর্ঘস্থায়ী হবে এবং আরও সুন্দর থাকবে। নাগরদোলা, জারিগান, পুতুল নাচ, কোথাও কোথাও সার্কাস। নদী তীরবর্তী অঞ্চলে নৌকাবাইজ, পাড়াগায়ে রীতিমতো সারা জাগানো সেই ঐতিহ্য আবার ফিরে পাক এই মেলা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ।